কেমন আছো তোমরা সবাই? একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এলাম। তোমরা যদি আমার এই পেজটিকে এখনও ফলো না করে থাকো, অবশ্যই আমার পরিবারে চলে আসবে। আমি প্রথম লাইভ অনুষ্ঠান করছিলাম, সেখানে আমি নেভার ডিলিট অপশানটা ক্লিক না করে 30 দিনের জন্য ভিডিওগুলো রেখেছি। এবার সেই ভিডিওগুলো কি করে রিপ্লেস করব তাই আমি তোমাদেরকে দেখাবো। business.facebook-এ চলে যাবে, তারপর সেখান থেকে কন্টেন্ট অপশান ক্লিক করার পর দেখবে এরকমভাবে তোমাদের সামনে চলে আসবে। আর এটা কিন্তু একমাত্র ডেস্কটপেই সম্ভব, ফোনে কিন্তু হবে না। ফোনে যদি করো তাহলে ডেস্কটপ মোড করে নেবে। এরপর এরকম অপশানে আসার পর 3টে ডটে ক্লিক করে এডিট পোস্ট করবে। এডিট পোস্ট করার পর আরেকটা নতুন একটা পেজ খুলে যাবে, ট্যাব খুলে যাবে। সেখান থেকে নেভার ডিলিট অপশানটা ক্লিক করে নেবে, তারপর নেভার ডিলিট, এরপরে আপডেট অপশান ক্লিক করে নেবে। এরকমভাবে তোমার কোনো লাইভ যদি তোমরা নতুন লাইভ করে থাকো, সেই লাইভগুলো বা কোনো ভিডিও আপলোড করে থাকো যেখানে সেটিংস করা ছিল না, সেইগুলো তোমরা ঠিক করে নেবে। এই উপরে দেখো শিডিউল, ড্রাফট, এক্সপায়ার্ড এই অপশানের মধ্যে এক্সপায়ারির মধ্যে চলে যাবে। এক্সপায়ারির মধ্যে চলে গিয়ে তোমরা কিন্তু দেখতে পাবে যে কোন ভিডিওগুলো 30 দিন পর বা 60 দিন পর ডিলিট হয়ে যাবে, সেগুলো সব পরপর করে চলে আসবে। তারপরে এই 3টে ডটে ক্লিক করার পর এডিট পোস্টে যাবে। এডিট পোস্ট করার পর নতুন ট্যাব খুলে যাবে। তারপরে যেটা 30 দিন বা 6 মাসের আছে সেটাকে চেঞ্জ করে নেভার ডিলিট অপশানটা সেভ করে আপডেটে ক্লিক করবে। কিন্তু নেভার ডিলিট দেন আপডেট না করলে কিন্তু হবে না। তারপরে তোমরা ট্যাবটাকে রিফ্রেশ করে নেবে। ট্যাবটাকে যদি রিফ্রেশ না করে নাও তাহলে কিন্তু বুঝতে পারবে না। ট্যাবটা রিফ্রেশ হয়ে যাওয়ার পরে তোমরা দেখবে ওইটা কিন্তু এক্সপায়ারিং থেকে চলে যাবে। কিন্তু অলরেডি যেগুলো এক্সপায়ার হয়ে গেছে, মানে তোমরা 60 দিন বা 30 দিনের জন্য সেভ করেছো, সেইগুলো এক্সপায়ার হয়ে গেছে, সেইগুলো কিন্তু তুমি আর হয়তো আনতে পারবে না, স্টোর করতে পারবে না। তাই তাড়াতাড়ি করে এক্সপায়ারিং অপশান থেকে যে ভিডিওগুলো আছে, যে ভিউ কমেন্টগুলো তুমি পেয়েছো, অবশ্যই তুমি নেভার ডিলিট অপশানে করে তোমার অ্যাকাউন্টের মধ্যে নিয়ে নেবে। আমি প্রথম যখন লাইভ ভিডিও করতাম আমি বুঝতে পারিনি, তাই 30 দিনের জন্য ভিডিওগুলো সেভ হয়ে গেছিলো। তাই সময় থাকতে থাকতে আমি কিন্তু নেভার ডিলিট অপশান করে নিয়েছি। আর ফোনে কিন্তু হবে না, ফোনে ডেস্কটপ মোড অন করে তারপরেই হবে। আর এখানে কিন্তু facebook.com-এও হবে না, business.facebook.com যে ওয়েবসাইটটা আছে অবশ্যই সেই ওয়েবসাইটে ট্রাই করবে। ভিডিওটা ইনফরমেটিভ হলে অবশ্যই জানিও।